হ্যালো গাইস, আজকের রেসিপি বাটার গার্লি নান পরোটা। এটার সাথে বাটার চিকেন, গ্রিন চিকেন, তন্দুরি চিকেন বেশ ভালো যায় বন্ধুরা। একদম নরম তুলতুলে এই বাটার নান পরোটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। তা বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয়? তো তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি এটাকে একটু ছিঁড়ে কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। দেখো বন্ধুরা, আর এটা দেখার পরে কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। এই দেখো বন্ধুরা, আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি 3 বাটি ময়দা। এইভাবে তোমরা বাটার নান করলে পরে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি একটার জায়গায় 3টে খেয়ে নেবে তোমরা। এতটাই নরম তুলতুলে আর খেতে এতটাই ভালো হয় বন্ধুরা। তা দেখতে থাকো। দেখো, আমি এখানে 3 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি। আর দিচ্ছি 1/2 চামচ ইস্ট। অনেকেই বলো ইস্টের গন্ধের জন্য খেতে পারো না, তবে পরিমাণ মতো দিলে পরে কিন্তু গন্ধ একদমই থাকবে না বন্ধুরা। দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। এবার সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মেখে নেব। তবে বন্ধুরা, দুধটা কিন্তু একদম উষ্ণ গরম রাখতে হবে। একদম গরম করলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। তাই আঙুল সইবে এইরকম উষ্ণ গরম দুধ দিয়ে তোমরা মাখবে। এই দুধ দিয়ে মাখার ফলে খেতে কিন্তু খুব টেস্ট হয় আর একদম নরম তুলতুলে হয় বন্ধুরা। তো ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এই দেখো, খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে আবারও একটু ঠেসে মেখে নিতে হবে। ঠিক এইভাবে বন্ধুরা। দেখো, আমার মাখা কিন্তু হয়ে গেছে। এবার আমি ওপরে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব 2 ঘন্টা। এটা আমি রেস্টে রেখে দেব ঢেকে। 2 ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা। এই দেখো, 2 ঘন্টা পর আসলাম। দেখো বন্ধুরা, কতটা ফুলে গেছে। আর দেখো, ভেতরটা কিন্তু অনেকটা হাওয়া ঢুকে গেছে। এবার আমি ভালো করে মেখে ভেতরের হাওয়াটা বের করে দেব। ভালো করে আবারও আমি ঠেসে ঠেসে মেখে নেব, যেন ভেতরে যেই হাওয়াটা আছে সেটা বেরিয়ে যায়। এই দেখো, ভালো করে আবারও ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে। আবারও হাতে একটু তেল মাখিয়ে আমি মেখে নিচ্ছি। মাখাটা যতটা ভালোভাবে মাখবে পরোটাগুলো কিন্তু ততটাই সফট হবে বন্ধুরা। এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু বড় বড় করেই কাটবো। আমার 3 কাপ বাটির ময়দা যে নিয়েছি তাতে আমার 7টা লেচি হয়েছে। তবে তোমরা বাড়িতে লোক বুঝে ময়দাটা নিয়ে নেবে। দেখো, এবার আমি একটা গোলা নিয়ে নিলাম। এবার ভালো করে বেলে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না বন্ধুরা। এই দেখো, আমার কিন্তু একটা
পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি এর ওপরে রসুন কুচি ছড়িয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে আবারও একটু বেলে নেব, যেন রসুনটা ভালোভাবে রুটিটার ভেতরে ঢুকে যায়। এবার দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি। এবার এই ধনেপাতা কুচিটা দিয়েও আমি বেলে নেব, যেন ভালোভাবে সেট হয়ে যায়, যখন পরোটাটা ভাজবো উঠে না আসে। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা পরোটা বেলে নেব। আর মোটাটা দেখতে পাচ্ছ, এরকম মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এই দেখো, আমার কিন্তু পরোটাগুলো বেলা হয়ে গেছে। সব কটা পরোটা আমি এইভাবেই বেলে নেব। এবার পরোটাগুলোকে ফ্রাই করে দেখাবো। দেখো, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিলাম পরোটাটা। এক পিঠ হয়ে গেলে তারপর আমি উল্টে নেব। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুলে ফুলে আসছে। সব কটা পরোটা কিন্তু আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। এই দেখো, এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। খুব সহজেই তোমরা বাড়িতে এই গার্লি বাটার নান পরোটা বানিয়ে নিতে পারবে। খেতে অসম্ভব মজার বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো বন্ধুরা, পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে বাটার ছড়িয়ে দিচ্ছি। বাটার দিয়ে ভালো করে একটু ব্রাশ করিয়ে নিচ্ছি। খেতে অসম্ভব মজা বন্ধুরা। এইরকমভাবে বাড়িতে করে নিলে পরে দোকান থেকে আর কিনে খেতে হবে না বন্ধুরা, খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো, বাটারটা লাগানো হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটা দেখার পর কার কার জিভে জল আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো, এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এত নরম তুলতুলে আর এত মজার খেতে হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। এই দেখো, আমার আবারও একটা হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে। দেখো, সব কটা পরোটা আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা ফোলা, কতটা নরম তুলতুলে আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।